আব্দুল সালাম বুসরি রহমতুল্লাহ আলাইহি, যিনি হযরত কিবলা আবার খলিফা, 13 মাস 13 দিন পর খবর থেকে তুলে আধা কিলোমিটার দূরে আবার একদিন এক রাত রেখে দাফন করেছে। সুবহানাল্লাহ। আমার দাদাজান কিবলায়ে কাবা, বাহরুল উলুম, মকবুল গাউসুল আজম কাঞ্চনপুরী সৈয়দুল আব্দুল গনি কাঞ্চনপুরী রহমতুল্লাহ আলাইহি, আয়নায়ে বারি শরীফ ওনার কিতাব প্রথম সংস্করণ 128 পৃষ্ঠার মধ্যে বলতেছেন, क्या लखूं मैं उस पे खाके गौसे मजबंदार का, कैसे कूजे मैं भरे कोई फुल जमे असनार का। বলুন সুবহানাল্লাহ। মজবন্দারের তার দূরের কথা, এটা অনুভবের কথা, এটা আমার তোমার মুখে শোভা হয় না। তুমি আমি শান বয়ান করবে, এটা হয় না। নবীর শান তুমি বয়ান করলে হবে না, আমি বয়ান করলে হবে না। নবীর শান লা ইলাহা ইল্লাল্লাহ বয়ান করতে হবে, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ শান মুহাম্মদুর রাসূলুল্লাহ বয়ান করতে হবে। তুমি কে? হু আর ইউ? তুমি কে গোলাম নবীর গোলাম দাবি করো? বিতে বেয়াদবি। তুমি গোলাম গোলাম দাবি করো আর বেয়াদবি। নবীর গোলাম হইল সিদ্দিক আকবর, নবীর গোলাম হইল ফারুক আজম, নবীর গোলাম হইল মাওলা আলী, নবীর গোলাম হইল ওসমান সিংহুরাই। তুমি আমি কে? গাউসুল আজম মেজবান্ডারের গোলাম হলো আমার দাদাজান কিবলায়ে কাবা, তিনজন হযরত কিবলার খলিফা, একজন মকবুল গাউসুল আজম আব্দুল গনি কাঞ্চনপুরী, তিনি আয়নায়ে বারি কিতাব লিখেছেন। আরেকজন হলো বুলবুল গাউসুল আজম সৈয়দনা মাওলানা আব্দুল হাদি কাঞ্চনপুরী রহমতুল্লাহ আলাইহি, তিনি আয়না এই রত্নসাগর অন্যান্য ফতোয়া লিখেছেন। আরেকজন হলো মাহবুবে গাউসুল আজম মরগুবে গাউসুল আজম আব্দুল সালাম বুসরি রহমতুল্লাহ আলাইহি, যিনি হযরত কিবলা আবার খলিফা, 13 মাস 13 দিন পর খবর থেকে তুলে আধা কিলোমিটার দূরে আবার একদিন এক রাত রেখে দাফন করেছে। সুবহানাল্লাহ। গাউসুল আজমের গোলাম হইলে তো ওনারা হবে, আমিরুল ফরদাওয়াতি হবে, ওসির রহমান সরবন্দি হবে, আমিরুল তামাশা হবে। তুমি আমি কে? তুমি আমি গোলাম নই, গোলামের গোলাম, গোলামের গোলাম, গোলামের গোলাম, শুদ্ধ গোষ্ঠীর ঘরে গোলাম হইলেও কুশ নসিব। বরকত সুবহানাল্লাহ। আমরা তো গোলামের যোগ্য নই, গোলাম হওয়ার জন্য যোগ্যতা লাগে। যেমন মুনিব তেমন জেসে নিজাম, নিজাম দিয়ে হইলে ওইসব আমির খসরু, যেমন হযরত কিবলা কাবা তেমন হযরত কিবলা কাবা। হ্যাঁ, আমরা গোলামি দাবি করি, দাবির তো শেষ নাই। আপনার গোলামি দাবি করতে করতে কোনোদিন কোনো গোলামি নসিব হয় কিনা?